বাবারে, হযরতের ছোটবেলার একটা ঘটনা। বুজরুগ গরগরি দারুল উলুম মাদ্রাসায় যখন পড়তেন, বেলগাছি একটা কওমি মাদ্রাসা আছে, ওইখানে হযরত মাওলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসবেন। হযরত আমি রওনা দিলাম বুজরুগ গরগরি মাদ্রাসা থেকে হাফ কিলো হাটিয়া, এরপরে মেইন রোডে উঠিয়া ওখান থেকে রিক্সায় যাওয়া লাগবে। এই রিক্সাওয়ালার যখন রিক্সা স্ট্যান্ডে আসলাম, হযরত দাঁড়াইয়া বলল কি, তুই ভালো দেখে একটা রিক্সা নিয়ে আয়। আমি খুঁজে খাইজা ভালো একজন রিক্সাওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামা, কিন্তু জামাটা পিছন দিয়ে বড়তে বড়তে পলেস্টারের জামা, পাছার উপরে উঠিয়ে গেছে, কিন্তু মাথায় পাগড়ি বান্ধা। ওনাকে আমি নিয়ে আসলাম, চাচা যাবেন? বলে হ্যাঁ যাবো। কোথায় যাবেন? আমি বললাম যে ওই যে চরমনার হুজুরে আসবে বেলগাছি মাদ্রাসায়। বল হালবাদ যাব। নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আল্লাহর ওলি পাগলে পাগল চেনে কুক দিলে, হযরতের কথা কি, পাগলে পাগল চেনে কি, কুক দিলে, ঠু দিলে, ঠু দিলে। রিক্সাওয়ালা যখন আসিয়া দাঁড়াইলো, হযরত এক পাও দিল রিক্সায়, রিক্সায় দিয়া আবার পাও নামাইয়া ফালাইলো। নামাই আমার কানে কানে কয় টাকা দিয়ে রিক্সা ভাড়া করছো? আমি কই 10 টাকা। পকেট থেকে 10 টাকা বাইর করিয়ে দিয়া কয় রিক্সাওয়ালারে দিয়া বিদায় দে। কই কে? কয় রিক্সায় যাওয়া যাবে না। আমি তো বুঝি নাই ওই সময়, তাছাড়াও কি বুঝি নাই, ছোট মানুষ তো, 8 বছর বয়স আমার। বিরক্ত হয়ে গেলাম, এত কষ্ট করে রিক্সা ঠিক করে আনলাম, এই রিক্সা যাইব না। আর হুদি গেলাম না, বেটার 10টা দিয়ে দেয়। আর এক রিক্সা আনলাম, হেরম দাঁড়িয়েলা আর পাইলাম না। দাঁড়িয়ে চাষা মাছা বিড়ি খেয়ে একজন লই আইলাম, সেই রিক্সায় উঠলাম। উঠা এখন বাইর কান্দের উপরে আমি হাত দিছি। অন্ধ মানুষ যদি ফুজে ফুজে যায়, ধাক্কা লাগে, রাস্তা ভালো না, কান্দের উপর হাত দিছি। আর হাত দিয়ে আদরের সুরে কই, ভাই তুমি একটা কাম করলা? কয় কি? এই ভালো রিক্সাওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, কি সুন্দর হেয়ার রিক্সায় গেলাম না, একটা বিড়ি খেয়ে রিক্সাওয়ালা উঠলাম। আরে গাদা, এই যে রিক্সাওয়ালার তুই আনছিলি হইলো চুয়াডাঙ্গা জেলার কুতুব। কি বুঝলেন? আল্লাহর ওলি হইতে হাজি সাহেব হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, বড় লোকের সন্তান হওয়া লাগে না, চেহারা ভালো লাগে না। ভান্ডটা যদি জাগা মতো পাতা যায়, কলব নামক ভান্ডটা যদি জাগা মতো পাতা যায়, আল্লাহ ভাণ্ড ভরিয়া দিবে। যত দিবে ভাণ্ডের আকার তত বাড়িয়া যাবে। কথা ঠিক? আসলে আমরা পারতে জানি না, এই জন্য আল্লাহর ওলি রসুলপুরি ছোটবেলায় একটা গান গাইতো, গজল গাইতো, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। মুন্সিবাড়ি মক্তবে পড়তে গেছে, কোরআন শরীফ পড়ে আসছে, আসিয়া এই বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকিয়া বলে, মা ভাত দাও, খানা দাও, সকালবেলার নাস্তা। মা কয়, আজকে তো মাছ নাই বাবা। কয়, কি রান্না করছো? কয়, উস্তা ভাজি করছি আর ডাল। ভাতের প্লেট থুইয়া ঘরের থেকে বাহির হইয়া, সামনে মসজিদ কাছারি, তারপরে মসজিদ, মসজিদের পরে পুষ্কুনিতে ঘাটলা এখনো আছে, এই ঘাটলার উপরে আসিয়া বসছে। আর বসিয়া জজবার হালাতে কয়, ও মাবুদ, আমি তো তোমার কোরআন শিখে আসছি, তুমি কি জানো না আমি উস্তা বাজার ডাল খাই না? এইটা কি তুমি দেখো না? তুমি কি জানো না?
এই দরদের কথা মালিকের কাছে লাগাইয়া দিছে, ওই মালিক এখনো আসেনি। ওই আল্লাহ কি আসেনি? ওই আল্লাহ কি খালি রসুলপুরীর জন্য না আপনার আমার জন্য? সবার জন্য আল্লাহ। আল্লাহ এখনো পুরা হয় নাই, আল্লাহ জয়ীফ হইয়াও যায় নাই। আগেও যেরকম শুনছে এখনো সেই রকম শুনছে, কিন্তু ডাকের মধ্যে পার্থক্য। ডাকের মতো ডাক দিতে জানি না। যখন ডাক দিছে রসুলপুরি, আমি উস্তাবাজা ডাইল খাই না, তুমি কি মাওলা জানো না, তুমি কি দেখো না? পুষ্কুনি থেকে ফাট করিয়া লাভ দিয়ে একটা রুট মাছ গাডলার উপরে উঠিয়া ধাপ ধাপ করতে আছে। মাওলা হল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তার হয়ে যাবে। আল্লাহওয়ালা হইতে হইলে বাবা সুখের পানি ফালান লাগবে, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে, আল্লাহওয়ালাদের শরীরের সঙ্গে ঘেঁষা দেওয়া লাগবে, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে জিন্দিগি চালান লাগবে। আল্লাহর ওলির দরবারে আসিয়া ধুলাবালি বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আর আল্লাহওয়ালার পরামর্শ, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়া যদি জিন্দিগি গঠন করতে পারি, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি। পিরোজপুরের বাড়ি। আমাদের অত্র অঞ্চলে টিউবওয়েলের পানি বেশিরভাগই টিউবওয়েলের পানি লবণ হয়, লবণাক্ত হয় এখনো। কিন্তু খোদার মেহেরবানিতে আমাদের মসজিদের সামনে যে টিউবওয়েলটা, এইটার পানিটা সহনীয়। সামান্য একটু লবণাক্ত আছে কিন্তু খাওয়া যায়। সারা গ্রামের মানুষ ওই টিউবওয়েলের পানি এখনো নেয়। এখনো মহিলারা আসে সন্ধ্যার পরে, আর পুরুষরা আসে দিনে কলস নিয়ে এই খাওয়ার পানি নেওয়ার জন্য। হযরত বাড়ি গেছেন, আজ থেকে মনে হয় 30 বছর আগের কথা। আল্লাহ। হযরত মসজিদে বসা আমার এক চাচা সেকান্দার আলী যখন কল যাইয়া চাপ দিছে, কল ঠন ঠন করে। হযরত জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? কলে কি পানি নাই? চাচা বলতেছে, এত সাফান সাফাইলে কি আর কল ভালো থাকে? পানি থাকবে কেমনে? কয় এই এলাকায় কোনো টিউবওয়েলের পানি ভালো না, এইটার পানি ভালো, এই জন্য সব মানুষ এইটার পানি খায়, এই জন্য সব মানুষ এইটার পানি নেয়। চাচাকে বলল, তখন হযরত অজু করতেন কেতলিতে পানি নিয়ে। অনেকে পুরান মুরিদ যারা তারা দেখছেন, এই কেতলিটা ওই পুষ্কুনি থেকে ভরিয়া নিয়ে আসেন। চাচা দৌড়াইয়া কেতলি ভরিয়া পুষ্কুনি থেকে পানি আনছে। আর চাচাকে বলল যে, আপনি কলের ভিতরে পানি ঢালেন, আমি একটু চাবাইয়া দেই। চাচা কলের ভিতরে কেতলি দিয়া পানি ঢাললো, আর হযরতজি কল চাবাইয়া পানি উঠাইয়া দিল। 30 বছর হইয়া গেছে, এখনো সেই কল সেই রকম। কুল্লু আউলিয়ায়ে কারামাতুন হাক্কু। আউলিয়াদের কারামত সত্য, এটা বিশ্বাস করতে হবে। মাছপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসায় প্রোগ্রাম। কালুখালী আসলাম, কালুখালী জংশন, রেল যাবে রাজবাড়ি, আমরা আসবো রামদিয়া বা সোনাপুর। রামদিয়া কালুখালী থেকে নদীর ঘাটে আসলাম, কোনো যানবাহন নাই, নৌকা ছাড়া। নৌকায় উঠলাম, নদীতে পানি কম, নৌকা চলে না, গুম টানা লাগে, সুতা বান্ধিয়া গুম টানা লাগে, দড়ি বান্ধিয়া। দুইজন মাঝি, একজন হাইল ধরছে, আর একজনে গুম টানে। আমারে কয়, তুইও নাম, তাড়াতাড়ি যাওয়া লাগবে, তুইও নাম, অর্ডার। আমিও নামলাম ওই লোকের সঙ্গে দড়ি টানতে। দেখছেন এই তামসা? দেখছেন? আপনারা দেখেন নাই? দড়ি টানা নৌকায় বান্ধিয়া।
এই দড়ি টানতে নামলাম, কিছু দূর আসিয়া মোহনপুর এখানে পেরেশান হয়ে গেলাম। প্রচণ্ড রৌদ্র, নদীর ভিতরে একটা রেন্ডি গাছ জুইকা পড়ছে, সেখানে একটু ছাওয়া, নৌকা সেখানে থামাইলাম। থামানোর ফলে ক্লান্ত অবস্থায় একটু তন্দ্রা আসিয়া গেল। ওই যে ব্যক্তি আমার সঙ্গে দড়ি টানছে ওরও একটু তন্দ্রা আসছে, আমারও একটু তন্দ্রা আসছে, যে হাইল ধরছে তারও একটু তন্দ্রা আসছে। এই তন্দ্রা আসার পরে যখন মাত্র 5-7 মিনিট পরে তন্দ্রা ভাঙ্গার পরে দেখি সোনাপুর ঘাটে। কোথায়? মাঝি কয়, হুজুর ব্যাপার কি? আমরা তো আসিলাম মোহনপুর। বলে এইটা কোন ঘাট? কয় এইটা তো সোনাপুর ঘাট। কয়টা আল্লাহর মেহেরবানি, কেমনে আসছে আল্লাহই ভালো জানে। ওঠো ওঠো, চলো সোনাপুর থেকে রসুলপুর হাঁটিয়া মাত্র 15 মিনিটে রসুলপুর আসিয়া গেলাম। সুবহান। হাজার হাজার কারামতি আল্লাহর ওলির রয়েছে। এই মাটি গরম, সবচেয়ে বড় কারামতি হইল এই ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কওমি বিশ্ববিদ্যালয়, এই কওমি মাদ্রাসা। একজন অন্ধ মানুষ, আর এই যে ইলমে শরিয়ত এবং মারিফতের বাগান, এইটা একজন অন্ধ মানুষের সবচেয়ে বড় কারামাতি। এর চেয়ে বড় কারামাতি আর কিছু হইতে পারে না। ভাই বন্ধুগণ, এই জন্য এই দরবারে খালি আসলে আর গেলে হবে না। এই দরবারের যে গরমটা আছে, এই গরমটা নিজের মধ্যে কিছু ধারণ করা লাগবে না, লাগবে না? এমন এমন পাগল এই দরবারের মধ্যে রইছে যারা আমরা হিসাবেও ধরি না, যারা আমরা গণায় ধরি না। কোনো আমিরও না, মহল্লা আমিরও না, বড় লোক না, হাজি সাহেবও না, কিছুই না, চেহারাও ভালো না, কিন্তু তার সেজদাটা, তার জিকিরটা, তার সবকটা আল্লাহ এমন ভাবে পছন্দ করছে, গোপনে গোপনে সে মাসুক মাওলার প্রেমিক হয়ে গেছে। এই জন্য কাকে তুচ্ছ তাচ্ছিল্য না করিয়া আমরা সবাই সালেকিন ভাই, ও মুরুক্ষ হোক, ও ঠেলা গাড়ি চালা হোক, ভ্যান চালান্না হোক,